খানা নাই, হায়াত তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুধু শুধু পাগল হয় নাই। হ্যাঁ, দুনিয়া যদিও আঙ্গুল উঠায়, আজও একদল লোক আছে যে দেখেন পাগল হয়ে সারা দিন রাত পড়া আছে। যান বড় বড় মাদ্রাসা গুলাতে, এরাও তো যুবক, ঠিক না? হ্যাঁ, কি মাদ্রাসার ছেলেগুলা যুবক না? কি বলেন? এরাও তো পড়া আছে। কেন পড়া আছে? কি আমাদের যুবকের মতো এদের গায়ে ঢেউ লাগতে পারে না? হ্যাঁ, ঢেউ বোঝেন তো? যৌবনের ঢেউ কি এদের ভিতরে নাই? শুধু আমাদের যুবকদের ভিতরে যৌবনের ঢেউ আছে, না এদের ভিতরে নাই? আছে। এরা কেন পড়ে আছে? এরা জানে 60-70 বৎসরের মজা নিয়ে লাভ নাই, চিরদিনের মজা হারানোর দরকার নাই। 60-70 বৎসর মজা নিব, 2-4-15-20 বৎসর মজা নিব, তারপরে যৌবন হারায়া যাবে, চিরদিনের যৌবন হারায়া যাবে, আমার কাছ থেকে ছুটা যাবে। এই জন্য এরা সবর করতেছে। এই জন্যই তো আল্লাহ বলছেন শাবাবা খুশা, ওই যুবক যে যৌবনকে লজ্জাপতির মতো জান্নাতের শৌকে গুটায় নিছে। লজ্জাপতি গুটায় যায় না? গুটানো বোঝেন? কি হাত লাগাইলে গুটা যায়, ঠিক না? লজ্জাপতির মতো গুটায় নিছে আল্লাহর ভয়ে, জান্নাতের শৌকে, আল্লাহর ভয়ে। তা আল্লাহ দামও দিতেছেন। আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, এই যুবকরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওয়ার রামাদা ওয়াত তুরাবা রামাদা, মাটিগুলাকে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। পারি না তো এই যুবকগুলোর জন্য পারি না, এই যুবকগুলোর জন্য পারি না। দেখলে এদের দিকে তাকাইলে সব ভুলা যায়। কিন্তু যারা নিজেদেরকে গুটায় নেয়, যে যুবক নিজেকে গুটায় নেয়, লজ্জাপতির মতো আল্লাহর ভয়, জান্নাতের শোক দিলে পয়দা করে নেয়, এদেরকে আল্লাহ সতর্ক করতেছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের ঢেউ যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায় দেয়, উদাসীন না বানায়, আমার থেকে দূরে সরায় না দেয়, বুলায় না দেয়। শোন, কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, হতে পারে আমরা রাগ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়া মজা চা খায়া দিব, যৌবন সহ কবরের কোলে শোয়া দিব তোকে, যৌবন সহ। না এই এলাকায় যুবকের কবর নাই? হ্যাঁ, যৌবন সহ গেছে না রাইখা গেছে যৌবন? হ্যাঁ, না কাউকে গিফট করে গেছে, নিয়ে গেছে? আল্লাহ এটাই সতর্ক করছে, যুবক মাতাল হয়েও না। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, আমি কিন্তু তাকায় তাকায় দেখতেছি তুমি করো কি আর কতটুকু করতে পারো আমি দেখতেছি। ফান্তাযিরু ইন্নী মা'আকুম মিনাল মুনতাযিরিন, তুমি অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি, তুমি অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। ইদা জা আজালুক, খালি সীমা রেখায় পা দিতে দেরি, তোমার সুঠামত্ব দেখা হবে না, আমরা তোমাকে উঠায় নিব। তোমার আধিপত্য দেখা হবে না, তোমাকে আমরা উঠায় নিব। তোমার জ্যাবে কোন কার্ড আছে এই কার্ড আমরা দেখব না, এটা তোমাকে আমরা উঠায় নিব।
তোমার পদবি দেখবো না, তোমার দাপট দেখবো না, কিচ্ছু দেখবো না, খালি পা দিয়া দেখো আমরা কিভাবে উঠাই। তুমি বলবে সারা দুনিয়ার টেকনোলজি ফিট করব প্রতিরোধ করার জন্য। এটা আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলে দিছে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যেমন খুশি তেমন প্রতিরোধ করতে পারো, সমস্ত প্রতিরোধের জায়গায় থাকবে, তার মধ্যখান থেকে তোমাকে উঠায় নিয়ে আসবো, কেউ তাকেও দেখবে না কিভাবে উঠায় নিয়ে আসবে, কেউ খবরও পাবে না। এই জন্য জীবনটা কিন্তু ছোট, খুব ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে। শয়তানও আমাদের সাথে আসছে, বড় হুজুরও কিন্তু চলে আসছে সবার কাঁধে বৈশা, ধ্যান খেয়ালে শুনতে দিবে না। কেননা দিলে ওর ক্ষতি হবে। যে আজকের মজমার থেকে যদি কেউ জীবন পরিবর্তন করার নিয়ত করা বা প্রতিজ্ঞা করা কালকের থেকে জীবন পরিবর্তন করতে শুরু করলো, তাহলে শয়তানের সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে, পুরো পুঁজি ডুবে যাবে। এই জন্য ও কিন্তু আমাদের সাথে আসছে, নড়াবে চড়াবে, আওয়াজ করাবে, এটা করাবে সেটা করবে। প্রযুক্তি ওর হাতেও আছে, আমাদের হাতে শুধু প্রযুক্তি নাই এটা মনে করেন না। কি প্রযুক্তি বোঝেন তো? শুধু প্রযুক্তি আমাদের কাছে নাই, শয়তানের কাছেও প্রযুক্তি আছে। বরং আমাদেরটা দুর্বল, অট্টারটা বড় প্রযুক্তি বড় কঠিন। হাদিসে লেখা আছে তোর প্রযুক্তি বড় কঠিন, ও মানুষের রগে রগে ঢুকতে পারে। এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি, বড় ধ্যান দিয়ে শুনবো, বড় খেয়ালের সাথে শুনবো, আওয়াজ করব না। বাচ্চাদেরকেও বলবো খোদার ওয়াস্তে তোমরা আওয়াজ করো না, বড় ধ্যান দিয়ে শুনবো। কেননা জীবনটা ছোট, এটাই পুঁজি। যেরকম মানুষ পুঁজি নিয়ে ব্যবসায় নামে, ঠিক আমাদের এই ছোট জীবনটাই পুঁজি। জান্নাত নেওয়ার জন্য দুনিয়ার কোনো জিনিসের দরকার নাই, এই জীবনটাই যথেষ্ট। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যার কাপড় নাই সেও নামাজ পড়তে পারে, কিন্তু শরীয়ত বলছে তুমি দাঁড়ায়া পড়ো না, বৈশা বৈশা পড়ো। দাঁড়ায়া পড়ো না, বৈশা বৈশা পড়ো। এমন পর্যন্ত শরীয়ত বলছে তুমি ইশারায় পড়ো, রুকু সেজদা করো না, তুমি ইশারায় পড়ো। কি ইশারায় পড়ো? তুমি জান্নাত পাওয়ার জন্য কোন দুনিয়ার বস্তুর দরকার নাই, আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট। রব্বে কাবার কসম, আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট, দুনিয়ার কোনো জিনিসের দরকার নাই জান্নাত পাওয়ার জন্য। তাইলে এই কথা বলতো না আল্লাহ রসুল? সত্য এটাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের ভিতরে গরিব লোক আমার সাথে জান্নাতে যাবে সবচেয়ে বেশি। গরিবরা জান্নাতে যাবে সবচেয়ে বেশি, যাদের কাছে কিছু নাই ওরা জান্নাতে যাবে আমার সাথে বেশি, আর আমার সঙ্গে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার একজন, টপ 10 ভিতরে একজন, 10 জনের ভিতরে একজন, যাদেরকে জান্নাতে সুসংবাদ পাইছে। কিন্তু উনি ধনী ছিলেন, ধনী। আজকে তো আমরাও ধনী, একটু ধন হইলেই আর মসজিদের কাছে আসে না, আমার সিকিউরিটি লাগবে না। একটু সম্পদ হইলেই আর মসজিদে আসে না, মসজিদে আসতে চায় না। সাধারণ মানুষ আসে তো ওদের সাথে দাঁড়াইতে ভাল লাগে না, ঠিক না? কি ভুল বললাম? কেউ থাকলে কি রাগ হয়ে গেলেন? আপনি যদি আসেন তো আলহামদুলিল্লাহ, আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই। আর যদি ধন আসার পরে আপনার মনে এই ভাব আসে যে আমার সিকিউরিটি, আমি মসজিদে নিরাপদ না, কেমনে যাব ফজরের সময়, রাস্তায় যদি কেউ ধরলো কিছু হইল, এই সাধারণ লোকগুলার সাথে কেমনে দাঁড়াই? ওরা তো জিন্দেগিতে 1 টাকার আতর কিনা দেখে না, আমি তো প্রতি মাসে কয়েক হাজার টাকার পারফিউম কিনি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দামি দামি পারফিউম ব্যবহার করে না, তাদের নাকে গরিবের দুর্গন্ধ খুব লাগে, এই জন্য মসজিদে আসে।
অথচ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, ওনার নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনি এই বছরের বাজেট হয়েছে মাত্র 7 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। কাগজের টাকা না, কাগজের না, সোনা রূপার টাকা ছিল, সোনা রূপার টাকা। উনি এত বড় ধনী ছিলেন। একদিন উনার ব্যবসায়ী কাফেলার কারণে মদিনার ভিতরে হট্টগোল সুরগুল চলতেছিল, হট্টগোল না সুরগুল। যখন উনার কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা যখন মদিনায় ঢুকতেছিল, তো উটের বহরের মাথা ছিল মদিনায় আর শেষ প্রান্ত ছিল সিরিয়ায়। এত বড় কাফেলা, মদিনায় শোরগোল ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল এই শহরে আওয়াজ কিসের? কেননা কোরআনে আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর রাসূলের শহরে জোরে আওয়াজ করা নিষেধ। এই জন্য হেরেমের মদিনায় গেলে দেখবেন চতুর্দিক দিয়ে লেখা আছে হরেন বাজাবেন না, হরেন বাজানো মহা জরিমানা। ওইখানে হইতে পারে গাড়ি বেচেও দিতে হইতে পারে। পুরান গাড়ি যদি হয় তাহলে এত জরিমানা হবে যে ওইটা দিয়ে আরেকটা গাড়ি কিনা যায়। একবারে নিষেধ আওয়াজ করা ওইখানে। তো আম্মাজানকে বলছেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা আসছে, ব্যবসায়ী, এই জন্য মদিনায় খুশির শোরগোল। তো বলছে আব্দুর রহমান ইবনে আউফকে বলো, আমি শুনছি এই জন্যই মনে হয় সে জান্নাতি বটে, কিন্তু সবার থেকে বাকি সাথীদের থেকে 500 বছর পরে যাবে। কত কত? যা বলছে আম্মাজান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিছে। আম্মাজান তো এই কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ বলে, যায় আম্মাজানকে বলো প্রথম উট থেকে নিয়ে শেষ উট পর্যন্ত যা মাল সামান আছে সব মুসলমানকে সদকা করে দিলাম। তারপরও আমার জান্নাত দরকার, আগে যাওয়া দরকার। আমাদের জীবনটা ছোট, হয়তো হতে পারে আজকের কথায় আমাদের জীবন চেঞ্জ হতে পারে, পরিবর্তন আসতে পারে। বড় পুঁজি দিছেন আল্লাহ জিতা নেওয়ার জন্য। লটারিও এত বড় হয় না, দুনিয়ায় বড় বড় লটারি আছে, আছে না? মিলিয়ন ট্রিলিয়ন ডলারের লটারি আছে, কিন্তু এত বড় লটারি নেই যে লটারি আল্লাহ এই ছোট জীবনের বিনিময় দিছে। চিরজীবনের জান্নাত, চিরজীবনের জান্নাত। যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া। লেখালন এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয়। মেসেজ, এটা মেসেজ। আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না। একটা কাহিনী শোনাবো, কানে শোনা কাহিনী, নাইলে শুনাইতাম না। দেখেন না, কনস্ট্রাকশন শ্রমিক থাকে না, যারা বিল্ডিং শিল্ডিং বানায়, ঠিক না? তো ওদের একজন সুপারভাইজার থাকে, অনেকগুলা কি দিন মজদুর থাকে, ঠিক না? ওরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে লোকে করা, দুপুরে একসাথে বৈশা খায়। একদিন যাইতেছিলাম, অনেক আগের কথা, তো দেখছি সবাই খাইতেছে আর গল্প করতেছে, গল্প। তো যেই বাড়িতে কাজ করতেছিল একজন বলতেছিল, ওদের যে সুপারভাইজার তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতেছিল, যে আমাগো স্যার এত শিক্ষিত, ওর বাপে ওরে শিক্ষিত বানায় তো একটা বেউকুব বানাইছে। তো সব দিয়ে জিজ্ঞাসা করছে, তুই বুঝলি কি করে? হয়তো ম্যাডামের কথা ছাড়া কিচ্ছু করে না, কিন্তু ও এত বড় অফিসার, বিয়া করলো ও, বিল্ডিং বানাইতেছে ওর টাকায়, সব খরচ করে ও, কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না।
তাইলে আমি বেউকুফ বলবো না, বলবোটা কি? মনে হয় বুঝাইতে পারি না। তারপরে নিজেদের কথা বলতেছে, দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই, গায়ে খাটি, আমরাই ভালো আছি। তার একটা হাসে আর জিগায়, কেমনে ভালো আছিস? দেখছস ফজরের আগে উঠা আমাগো টিফিন কারিটা রেডি করে দিছে, গরম গরম পাক করে দিছে, এই যে নিয়ে আসছি এখন খাইতেছি। বিকাল বেলা বাড়িতে যায়া দেখমু পানিটা রেডি আছে, যায়া গাও গোসল করমু। তারপরে বউ বলবে ছেলে পেলেকে, তোরা একটু দূরে যা, তোর আব্বা সারাদিন খাইতে আইছে, একটু আরাম করো। তোরা যদি বিরক্ত করস তাহলে আরাম করতে পারবে না, কালকে আবার কাজে যাইতে হবে। যদি অসুস্থ হয় তাহলে সংসার চলবে না, তোরা একটু দূরে যা, তোর আব্বা আরামে ঘুমাক। তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায়া দেয়, তাইলে আমরা বালা আছি না? তো সারে বালা আছে, সারে তো সারাদিন কথা সারা লড়েই না। মনে হয় বুঝাইতে পারি। এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না, আর আখিরাতটা তো চলবে না, চলবেই না। এই জন্য আসেন আজকের থেকে তওবা কইরা, বেশি করতে হবে না। বেশি আমাদের আল্লাহ এরকম না যে বেশি করতে হবে। আজকে তো শ্রমিকরে খাটায় 12 ঘন্টা, বেতন দেয় 8 ঘন্টার 8 ঘন্টার, ঠিক না? না 8 ঘন্টা দেয় না, 12 ঘন্টার দেয়। নাইলে এত আন্দোলন বেতনের লেগে কেন হয়? মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্র নিউ ইয়র্কে একটা বানাইলাম, আর বাকি তো কানাডা রয়েই গেল, অস্ট্রেলিয়া রয়ে গেল, ইংল্যান্ড রয়ে গেল, নিউজিল্যান্ড রয়ে গেল, জাপান রয়ে গেল, দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল। তোকে এত বেতন দিব কেন? আমি আগে বিল্ডিং বানায় লই, ঠিক না? তাইলে শ্রমিকের আন্দোলন হইতো কেন? মালিক পক্ষ যদি মনে করত যে শ্রমিকের মাধ্যমে আমার এই কি, আমার এই অবস্থান, শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না। শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম কোত্থেকে? শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম কোত্থেকে? সে যদি শ্রমিককে ইহসান মুহসিন মনে করত, তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না, শ্রমিক আইনের প্রয়োজন ছিল না। রাগ হয় না মালিক পক্ষ আবার? তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা চলবে না। আল্লাহ বেশি চান না। আল্লাহকে রাজি করা অনেক সহজ, শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি, প্রথমে যদি তওবা করতে পারি, নিজেকে তওবায় অভ্যস্ত বানাইতে পারি, যে আমি সকাল বিকাল যখনই মনে উঠবো তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তওবা খুব পছন্দ করেন। দ্বিতীয়, এই উম্মতের জন্য বেশি কিছু করতে হবে না, 5 করলেই যথেষ্ট। পারবেন পড়তে? পাক্কা পারবেন? নামান। আর একটা পরিবেশকে টিকায় রাখতে হবে, তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। যেমন বাংলাদেশ বেঁচে আছে শুধু একটা কারণে, নাইলে বাংলাদেশের বিপর্যয়ের কথা পেপারে একবার আসে নাই, একাধিকবার আসছে। মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে অতদিন ঘটবে না। করোনার সময় সবাই চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, মানুষের চেয়ে বেশি পারদর্শী, ঠিক না? হ্যাঁ, হবে না কেন? ওর নাকের ভিতরে 25 লক্ষ সেল, আর আমার নাকের ভিতরে 5 লক্ষ সেল, তো 5 গুণ বেশি, ঠিক না? তো গ্রাণ ক্ষমতা তো ওরই বেশি, ঠিক না? এই 25 লক্ষ যদি আপনার নাকে দিত, তাইলে সাইদাবাদে 10 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকতো যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়া চলে যেতেন, ব্যবসা আর করতে হইতো না। মনে হয় বুঝাইতে পারি না? না বুঝেন নাই। ওর নাকে 25 লক্ষ সেল,
মানুষের নাকে মাত্র 5 লক্ষ সেল। বিদায় গন্ধ গ্রাণ শোনার ক্ষমতা ওর বেশি, এই জন্য গ্রাণ দিয়াও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। ও একদিক দিয়েই পারদর্শী, শুধু গ্রাণ শোনার দিক দিয়েই পারদর্শী, আর মানুষ সর্বদিকে পারদর্শী। বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম, তাহলে এই ধারণাটা ভুল হবে। মানুষ সর্বমুখী পারদর্শী। কি সর্বমুখী পারদর্শী? আচ্ছা, ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো, এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে ও উস্তাদ কে? মানুষ। তাহলে মানুষই তো শ্রেষ্ঠ, ঠিক না? মানুষ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিশ্চয় আসে কেন? আমি তো 4-5টা দেখাইলাম, ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায়, কিন্তু এতগুলা মনে থাকবে না। আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে, আমাদের ব্রেন আমাদের কাছে নাই। এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, একে পাওয়া যাবে শিক্ষিত। যদি একটা সহজ ঘরের নামটা বলতে বলি তাহলে বলতে পারবে না, এটা আমার বিশ্বাস। বলুক 13 নামটা বলুক, 13 নামটা পারবে না। ও 13-কে 13 দিয়া গুণ দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে। আর আগের যুগে আছে 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো স্কুলে, প্রাইমারিতে কমপ্লিট হতো 25 পর্যন্ত। আমরা 25 পর্যন্ত করছি। এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে, মোবাইল বললাম না, প্রযুক্তিতে চলে গেছে। বিদায় বেশি বললে মনে থাকবে না, এই জন্য চোখা চোখা 2-4টা বলতেছি। চোখা চোখা বোঝেন? মনে হয় বোঝেন না, ডাকায়া শব্দ তো কোত্থেকে বুঝবেন? এখন বললে তো অন্যের আবার চেতা যাইব। এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে, ওই শব্দটা বললামই না, এই জন্য 2-4টা বললাম আর কি। যে মানুষ সৃষ্টির সেরা, সে নিশ্চয় জমিনে পা রাখে কেন? অথচ যুক্তি তর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি, 2 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, সাথে সাথে হাঁটতে দেরি করে না। কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয়? সে তো সৃষ্টির সেরা, কুদরতি হাতের তৈরি। দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন, দুনিয়া তার জন্য তৈরি করলেন। সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না। মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই। কেউ যদি বলে পরী, এটা আমি মানি না, কেননা পরী কেউ দেখছে নাকি? আসল রূপে কেউ পরীকে আজ পর্যন্ত দেখে নেয়। শুধু একটা ভুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর। আচ্ছা, যুক্তিতে বলেন পরী যদি সুন্দর হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরল? ও তো ওর চেয়ে সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল, যুবরাজকে, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরল? আমারে যুক্তি দিয়া বুঝান। মানুষ তো প্রমোশন চায়, ডিমোশন চায় না, ঠিক না? এই কাউন্টারওয়ালারা চায় সমস্ত বাসের টিকিট আমি একা বেচবো, আর কেউ যেন না বেচে, ঠিক না? চাই সেটা 24 ঘন্টা লাগবে, পুরা ব্যবসা আমার কাছে আসুক। পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন ধরলো? বোঝা গেল পরী মানুষের চেয়ে সুন্দর না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না, এমনকি ফেরেশতার গঠনও মানুষের চেয়ে সুন্দর না।